আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি কখনো ভেবে দেখেছি এই যে আমরা সারাটা জীবন হাড়ভাঙ্গা খাটুনি করি কিসের জন্য? একটু সুখের আশায়, তাই না? কিন্তু এই পৃথিবীর সুখ বড়ই ক্ষণস্থায়ী। আজ হাসি তো কাল কান্না, আজ আছে তো কাল নেই। কিন্তু কল্পনা করুন এমন এক আবাসের কথা যেখানে ক্লান্তি নেই, যেখানে বার্ধক্য নেই, আর সবচেয়ে বড় কথা যেখানে কোনো মৃত্যু নেই। যে আবাসটির নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, দারুল খুলদ। আজ আমরা এই চিরস্থায়ী শান্তিনিকেতন সম্পর্কে জানব এবং বোঝার চেষ্টা করব কেন এই স্থানটি লাভ করায় একজন মানুষের জীবনের চূড়ান্ত সার্থকতা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দারুল খুলদ একটি আরবি শব্দ। দার মানে হলো ঘর বা আবাস, আর খুলদ মানে হলো চিরস্থায়ী বা অবিনশ্বর, অর্থাৎ এর অর্থ হলো চিরস্থায়ী আবাস। পবিত্র কুরআনের সূরা আল ফুরকানের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই জান্নাতের কথা উল্লেখ করে বলেছেন, বলুন এটিই কি উত্তম না চিরস্থায়ী জান্নাত, জান্নাতুল খুলদ, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদের। এটি হবে তাদের প্রতিদান ও প্রত্যাবর্তন স্থল। পার্থিব জীবনের প্রতিটি জিনিসই শেষ হয়ে যায়। আমরা যে প্রাসাদ বানাই তা একদিন ধসে পড়ে, যে শরীর নিয়ে আমরা গর্ব করি তা একদিন মাটিতে মিশে যায়। কিন্তু দারুল খুলদ এমন এক স্থান যার কোনো শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এটি আল্লাহর সেই পুরস্কার যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য পরম মমতায় সাজিয়ে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, দারুল খুলদ বা জান্নাতের সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা কোনো মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষের হৃদয়েও তা কখনো কল্পনা করা সম্ভব নয়। সহিহ বুখারী। বিলাসবহুল প্রাসাদ। জান্নাতের প্রতিটি ইট হবে সোনা ও রূপার, এর সিমেন্ট বা গাঁথনি হবে সুগন্ধি কস্তুরীর। সেখানে মাটির বদলে থাকবে জাফরান। মুমিনদের জন্য সেখানে থাকবে মতির তৈরি তাঁবু, যার উচ্চতা হবে আকাশে কয়েক মাইল পর্যন্ত। ফলমূল ও খাবার। সেখানে এমন সব ফল থাকবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি যদি কোনো ফলের কথা মনে মনে ভাবেন, তবে সেই ফলের ডালটি আপনার দিকে ঝুঁকে আসবে। আপনি শুয়ে বা বসে যেভাবে ইচ্ছা তা গ্রহণ করতে পারবেন। আর সেই খাবারের স্বাদ, প্রতিবার খাওয়ার সময় আপনি নতুন নতুন স্বাদ অনুভব করবেন। ঝর্ণাধারা। দারুল খুলদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর, দুধের নহর, স্বচ্ছ মধুর নহর এবং এমন পানীয়ের নহর যা পান করলে আপনি আর কখনো তৃষ্ণার্ত হবেন না। সেখানে তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং আনন্দের জন্য পান করা হবে। দুনিয়াতে আমাদের সবচেয়ে বড় ভয় কি? রোগ, শোক আর মৃত্যু। কিন্তু দারুল খুলদে প্রবেশের পর একজন ফেরেশতা ঘোষণা করবেন, আজ থেকে তোমরা চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল জীবিত থাকবে, কখনো তোমাদের মৃত্যু হবে না। তোমরা চিরকাল যুবক থাকবে, বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। ভাবুন তো একবার, কোনো টেনশন নেই, আগামীকালের খাবারের চিন্তা নেই, প্রিয়জনকে হারানোর ভয় নেই। সেখানে মানুষের হৃদয়ে কোনো হিংসা বা বিদ্বেষ থাকবে না। সবাই হবে ভাই ভাই। আল্লাহ আমাদের অন্তর থেকে সমস্ত কুটিলতা বের করে দেবেন। সেখানকার আবহাওয়া হবে অত্যন্ত মনোরম, না থাকবে প্রখর রোদ, না থাকবে হাড় কাঁপানো শীত। সব সময় বসন্তের মতো এক চমৎকার স্নিগ্ধতা বজায় থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সেখানে কেউ ঘুমাবে না, কারণ ঘুম তো হচ্ছে ক্লান্তি দূর করার জন্য, কিন্তু জান্নাতে কোনো ক্লান্তিই থাকবে না। সেখানে প্রতিটি মুহূর্ত হবে উৎসবের। আমরা যখন বৃদ্ধ হই, আমাদের চামড়া কুঁচকে যায়, শক্তি হারিয়ে ফেলি, কিন্তু দারুল খুলদে আপনি হবেন চিরতরুণ। পুরুষদের চেহারা হবে হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর, উচ্চতা হবে হজরত আদম আলাইহিসসালামের মতো দীর্ঘ, আর জান্নাতি নারীরা হবে এমন সুন্দরী যে তাদের নূরের আলোয় পৃথিবীর সূর্য ম্লান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে নারীরা যে ওড়না ব্যবহার করবে তা দুনিয়া এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। জান্নাতীরা একে অপরের সাথে খোশ গল্প করবে, সোনার পালঙ্কে হেলান দিয়ে বসবে এবং তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোররা, যারা দেখতে হবে ছড়ানো মুক্তার মতো। জান্নাতের এত সব নেয়ামত, সোনার ঘর, হুর, ঝর্ণা সব একদিকে, কিন্তু দারুল খুলদের সবচেয়ে বড় উপহারটি কি জানেন? তা হলো মহান আল্লাহ তাআলার সরাসরি দর্শন বা দিদার। সাহিহ মুসলিমের হাদিসে এসেছে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ বলবেন, তোমরা কি আরও কিছু চাও? জান্নাতীরা বলবে, হে আল্লাহ, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে দাখিল করেননি? এরপর আল্লাহ পর্দার আবরণ সরিয়ে দেবেন।
জান্নাতীরা তাদের রবের নূরের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর কসম, তার চেহারা দেখার চেয়ে প্রিয় আর কোনো নেয়ামত তাদের কাছে মনে হবে না। সেই মুহূর্তটি হবে একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। যে স্রষ্টার ইবাদত আমরা না দেখে করেছি, যার জন্য চোখের জল ফেলেছি, যার কাছে মনের সব কথা বলেছি, সেই মহান আল্লাহ যখন সামনে আসবেন তখন সব দুঃখ এক নিমেষেই ভুলে যাবেন জান্নাতীরা। এখন প্রশ্ন হলো, এই চিরস্থায়ী আবাস দারুল খুলদ আমরা কিভাবে পাব? আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে জান্নাত সস্তা নয়, এর জন্য প্রয়োজন ঈমান এবং নেক আমল। ১. ঈমান, আল্লাহর তাওহীদে অটল বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ। ২. তাকওয়া, আল্লাহকে ভয় করা এবং গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ৩. সাবার বা ধৈর্য, দুনিয়ার সামান্য কিছুদিনের কষ্টে ভেঙে না পড়া, মনে রাখা যে এই কষ্ট সাময়িক কিন্তু পরকালের আরাম চিরস্থায়ী। ৪. নামাজ ও জিকির, আল্লাহের সাথে সম্পর্ক মজবুত রাখা। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটি পরীক্ষা কেন্দ্র মাত্র। এখানে যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ তার জন্য দারুল খুলদের দরজা খুলে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা কেউ জানি না আমাদের হায়াত কতদিন। আজ আমরা যে বিলাসিতা নিয়ে ব্যস্ত আছি তা হয়তো কাল সকালেই স্মৃতি হয়ে যাবে, কিন্তু আমাদের আসল গন্তব্য যেন হয় সেই দারুল খুলদ, যেখানে একবার পৌঁছাতে পারলে আর কোনো কষ্ট থাকবে না। আসুন আমরা আজকের পর থেকে আমাদের জীবনের লক্ষ্য স্থির করি, অন্তত একটি গুনাহ ছাড়ার এবং একটি সুন্নাহ আমল করার প্রতিজ্ঞা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে দারুল খুলদ তথা জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অনুপ্রেরণা পায়। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।